নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা। গত বছর বিভিন্ন দাবি নিয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তৎপর হয়ে ওঠে এবং নির্বাচনের আগ মুহূর্তে তাদের আন্দোলন আরও বেগবান হয়। বিটিআর নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠন সে সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় এবং দীর্ঘ ৪৪ দিন তাদের কর্মসূচি চলতে থাকে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত সময়ে সেই দাবিগুলো পূরণ করার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে সেটি এখনও কোনো রূপ দেখা যায়নি। তাই শিক্ষকরা হতাশায় পড়েছে। এই মুহূর্তে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলোর সমন্বয়হীনতাকে দায়ী করছে সাধারণ শিক্ষকরা। তবে এবার বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষকদের মধ্যে অনেকে এগিয়ে এসেছে এবং তারা একটি পরিকল্পনা হাতে নিয়েছে যে বিভিন্ন যে শিক্ষক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক করা যায় কিনা, যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে সবাই সম্মিলিতভাবে একটি আন্দোলন বা দাবি পূরণের জন্য সরকারের কাছে বিষয়গুলো উত্থাপন করা যায়। অবশেষে সেটির কিছুটা সফলতার মুখ দেখতে পাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি সংগঠন তারা তাদের সম্মতি জ্ঞাপন করেছে, যেখানে রয়েছে বিটিএর মতো সংগঠন রয়েছে যে ফোরাম সংগঠন রয়েছে, বিভিন্ন শিক্ষক কর্মচারী ঐক্য ফ্রন্ট সহ নানা ধরনের সংগঠনই রয়েছে। তবে যারা এই বাস্তবায়ন করার চেষ্টা করছে তারা টার্গেট করেছে যে বড় সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে সেলিম ভুঁইয়ার যে সংগঠনগুলো রয়েছে নজরুল ইসলাম রনির সংগঠন রয়েছে, বিটিএর শেখ কাউসার আহমেদের নেতৃত্বে বর্তমানে যে সংগঠনটি চলছে রয়েছে, ফোরাম সহ অনলাইন পরিষদ সহ আরও সংগঠনগুলো রয়েছে। তাদের সবাইকে এই গোল বৈঠকের আওতায় নিয়ে আসার কথা তারা মোটামুটি প্রস্তাবন করেছে এবং তারা সেভাবে কাজ করছে এবং তাদের অগ্রগতি যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে ভালো কিছু আশা করা যায়। এবং যদি এই জোট গঠন করা হয়, অর্থাৎ সকলে সম্মিলিতভাবে একটি আন্দোলন বা একটি সরকারের কাছে চাওয়ার মতো পরিবেশ তৈরি করা যায়, তবে শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি, তাদের বেতন ভাতা, চিকিৎসা ভাতা, তাদের যে উৎসব ভাতা সহ নানা বৈষম্য রয়েছে, সে বৈষম্যগুলো কিছুটা হলেও নিরসন করা সম্ভব। আমরা আশাবাদী। আমরা সকল শিক্ষকবৃন্দ যারা রয়েছেন সকলের সাথে আমরাও আশা করি এই দাবিগুলো ইনশাল্লাহ পূরণ হবে। শিক্ষা ও বিনোদনমূলক নতুন নতুন ভিডিও পেতে শিক্ষা বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।